খাওয়াবে হঠাৎ মর্জি হয়েছে? তুই আবার কবে থেকে বউয়ের মর্জি শুনে চলছিস রে? এই তো কদিন হলো। ও ও তার মানে তোদের ভাব হয়ে গেছে? হ্যাঁ, তাই জন্যই তো ও বললো। ও ও এখন আমার নামটাও নেওয়া যাচ্ছে না। লক্ষ্মী লক্ষ্মী বললো যে যাও তোমার বন্ধুদের নেমন্তন্ন করে এসো, আমি তোমার বন্ধুদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। নিজের হাতে? রে তোর বউ নিজের হাতে রান্না করতে পারে তো? কি বলছিস? রান্না করতে পারে মানে? আচ্ছা আচ্ছা, ওরা বামনের থেকেও ভালো রান্না করতে পারে। ওই যে বৌভাতের দিন দুপুরবেলা এত লোকের রান্না একা হাতেই তো করেছে, কারো থেকে সাহায্য নেয়নি। তোরা আমার বাবা যেটাতে জিজ্ঞাসা করে দেখিস, ওরা তো খেয়ে খুব ধন্য ধন্য করেছে। তাহলে কাল সকাল থেকে কিছু খাবো না বল? কাল সকাল থেকে কেন? আজ সকাল থেকে কিছু খাস না, পেট খালি রাখ। কি কি রান্না করবে রে? মাছ, মাংস, পোলাও, আরো কত কি আমি জানি না। ও আর কি কি ভেবেছে, শুধু আমাকে এইটুখানি বললো। তোরা কাল দুপুরে চলে যাবি কিন্তু, মনে থাকবে তো? মনে থাকবে না আবার? কতদিন এরম খাবার খাইনি জানিস? হ্যাঁ রে, শোন না, আমি তাহলে এখন যাই, আমাকে আবার অন্যান্য জায়গায় নেমন্তন্ন করতে যেতে হবে। তোরা কিন্তু ঠিক সময় চলে আসিস। আমি গেলাম। সাবধানে। উফ, কতদিন যে এরকম খাবার খাইনি সত্যি। আমি আজ বাড়ি গিয়ে কিচ্ছু খাবো না। না না, আমরাও খাচ্ছি না, আমরাও খাবো। আরে আমি কি খাবো নাকি? দাদু, ও দাদু, দাদু গো। মর মর মর, এই সময় আবার ডাকতে এলো কে? বৃষ্টির গলা না? কি জানি বাপু, তুমি তো সারাক্ষণ কান পেতে ওদের বাড়ির কথা শোনো, তাই ও বাড়ির লোকজনদের গলা তুমি চেনো, কিন্তু আমি চিনি না। কিন্তু এখনো এসছে মানে নিশ্চয়ই ওদের বাড়িতে কোনো বিপদ। দাদু, ও দাদু। আরে কে রে, ভেতরে আয় না। আরে বৃষ্টি তুই? হ্যাঁ, দাদু তোমার কাছে পাঠালো। দাদু? কোন দাদু? কেন, আমার দাদু। পূর্ণ? হ্যাঁ। এই, কেন পাঠালো রে এখানে? আবার কি বিপদে ফেলবি আমাদের? না না দিদা, বিপদে ফেলতে যাবো কেন? তোমাদের মুখে ডাল ভাত ফেলবো। মর মর মর, আমাদের কি খাওয়া জোটেনি নাকি? না না দিদা, কাল দুপুরবেলা আমাদের বাড়িতে তোমাদের নেমন্তন্ন, তোমরা তাড়াতাড়ি চলে এসো কিন্তু। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? এমনি নেমন্তন্ন, ওই পাড়ার লোকজনদের খাওয়াবে আর কি। দাদু কদিন ধরেই বলছিল যে নতুন বইয়ের রান্না এত ভালো, তার স্বাদ পাড়ার লোকজন আত্মীয় স্বজনরা পাবে না, তা কি হয়? নতুন বউ মানে তোর বউ? হ্যাঁ। মোর মোর মোর, সে রাঁধতে জানে? জানে মানে? একবার গিয়েই দেখো না, মা অন্নপূর্ণাকে একবারে হাতের মুঠোয় ধরে রেখেছে। বাবা, এই তো উত্তম কথা। পূর্ণর সঙ্গে আমার সকালে দেখা হলো, কই আমায় বললো না তো? দাদুর সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ। দিন ঠিক হচ্ছিল না তো, তাই একটু আগে দিনটা ঠিক হয়ে গেল যে কালকেই হবে, তাই তো আমি নেমন্তন্ন করতে আসলাম, না হলে তো দাদুই আসতো। কি গো, তোমরা কালকে আসবে তো? আসবো আসবো, আরে নিশ্চয়ই আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ওই দুপুরবেলা খাওয়ার সময় যাবে, খাবে দাবে আর চলে আসবে, তা বললে কিন্তু শুনবো না। দাদু বলেছে যে ফিস্টির মেঝে নাকি খাওয়া দাওয়া হবে, গল্প স্বল্প হবে, বাড়িতে একসঙ্গে থাকলে যেমন হয়। যাবো যাবো, তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, আমি তাহলে আসছি। হ্যাঁ, এসো আসছি। এসো। আমার মনটা কেমন কেমন করছে। কেন নেমন্তন্ন করলো? এ তো খুশির কথা, ভালো কথা। ধর বাবা, তুমি না একটা কথার মানে ঠিক মতো বোঝো না। আমার মন বলছে কাল ও বাড়িতে একটা কিছু ঘটবেই ঘটবে। তুমি না পড়ছি ভালো একদম দেখতে পারো না। কেন, আমি তো শুনেছি সবাই বলছিল যে বৌভাতের দিন মেয়েটা নিজে হাতে রান্না বান্না করেছে। জানো, ওই রান্না খেয়ে না পূর্ণ বৌদির কথা মনে পড়ে গেছে। মর মর মর, ওই মেয়ে রান্না করবে আমার এ ভরসা হয় না। না বাপু, ও তুমিই যেও, আমি যাব না, আমার কেমন ভয় ভয় করছে। আমি যাবো।
অলক্ষী দাও দাও তাড়াতাড়ি দাও। আরে দাঁড়া দাঁড়া দিচ্ছি। আরে দাও না, কেউ দেখে ফেলবে। অত ইয়ে করার কি আছে? আমি কি চুরি করছি নাকি? চোরের মতন তো জিনিসগুলো লুকিয়ে লুকিয়ে আনছো। ও যার জন্য ইয়ে করি সেই বলে ইয়ে, যার জন্য করি চুরি সেই বলে চোর। ভাল লাগে। দূর বাবা, দাও তো। এই রইল তোর আনাজ, এইটা হলো দুধ। সারাদিন তো কিচ্ছু খাওয়া হয়নি, চট করে দুধটা ফুটিয়ে খেয়ে ফেল। দুধ আমি খাবো। হ্যাঁ খেতে হবে, এদের সঙ্গে লড়াই করতে গেলে দুধ খেতে হবে। দুধ খেলে শক্তি বাড়ে না? ওদের সঙ্গে লড়াই করতে গেলে বুদ্ধির দরকার হয়, আর দুধে বুদ্ধি পাওয়া যায় না। ওজো তাহলে দুধটা খাবি না তো? খাবো। এই তো ভালো মেয়ে, না ওরও আগে দুধটা ফুটে খেয়ে। হ্যাঁ যাও তুমি এবার যাও। আমি যাচ্ছি। মামির মেজাজ কেমন আছে কে জানে, আবার না আমাকে দেখেই ভাবে আমি অলক্ষীকে পৌঁছে দিতে এসেছি। তাহলেই শেষ। না, অন্যভাবে থাকতে হবে, যেন আমি কত খুশি। মামা বাবু, মামা বাবু, মামা বাবু। কে রে? কে? উমা, তুমি কখন এলে? কি দেখছেন? কে এসছে গো মা? মা, জামাই বাবু তুমি? কি গো, লক্ষ্মী দিদি আসেনি? লক্ষ্মী দিদি আসেনি বলো না। না রে, তোদের দিদি আসেনি, আমি একাই এসেছি। একবার মুখে হ্যাঁ বল মুখ পুরো। অলক্ষী আসলে আসুক, সঙ্গে যদি শখচুন্নি আবার এসেছে তো ওকেই আমি আর ঝাড়ফুঁক করবো। অলক্ষী আসতে পারে, তোকেও থাকতে হবে। ফেলে দিয়ে যাবি, ওটি হবে না। কি গো বলো না। আরে তোদের দিদি আসেনি, আমি একাই এসেছি। ও দাঁড়িয়ে কেন? এসো 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 না, বসবে, এসো এসো। এ কি? কাকে দেখছি আমি? আরে বাবা, জামাই। জামাই একাই এসেছে। সে কি, লক্ষ্মীকে আননি বাবা? না না, ওকে আনবো কি করে? কেন? তুমি যেইভাবে নিজে এখানে এলে ওইভাবে? না না, সে কথা না, ওকে তো আর জানা যাবে না, আর আমি তো এক্ষুনি চলে যাব। না না, তা কি করে হয়? আটকাবেন না মা বাবু, তাহলে অলক্ষী আমাকে আস্ত রাখবে না। কি কি বললে তুমি? মানে ও আমাকে বারবার করে বলে দিয়েছে যে যাবে আর আসবে, জলও খাবে না। সে কি গো, ও কি আমাদের উপর রাগ করেছে নাকি? দূর, ও কখনো রাগ করে নাকি? আসলে ও জানে যে আমার এখানে থাকলে দেরি হবে, আর আমার দেরি হলে আপনাদেরও দেরি হবে। আমাদের দেরি হবে মানে? কিসের দেরি হবে? এ বাবা, আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। অলক্ষী আপনাদের নেমন্তন্ন করতে বলেছে। কিসের নেমন্তন্ন? সংসার সুখের হয় রমণীর গুণে